রমজানুল মোবারকে আমরা বেশি বেশি করে কি করব, আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানবো। আর আমরা সব সময় খেয়াল রাখবো যে আমি রোজাদার, আমি রোজাদার। মানুষের সাথে বেশি ফাহিশা কথা বলবো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মানুষের সাথে ফাহিশা কথা বলা, ফাহিশা আলাপ করে আমার সময়কে আমি ব্যয় করব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل প্রাণের হাবিব আমাদেরকে রাখিয়া আপনি ছাড়া কি লাভ হবে মোদের এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর জুমা মসজিদে আসার তৌফিক দান করছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তি দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সামনে আসতেছে কি মাস? রমজানুল মাস, রমজানুল মুবারক মাস। তো রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে বান্দাদের জন্য 3 ভাগে বিভক্ত করছে রমজানুল মুবারককে। তো প্রথম আল্লাহ তাআলা রহমত দিলেন। প্রথম 10 দিন কি দিলেন? আল্লাহ পাক বান্দাদের জন্য রহমত দিলেন। আল্লাহ পাক হলো রহমান। আল্লাহ কি? রহমান। আল্লাহ হলো রহিম। রহমান রহিম আল্লাহ তাআলা তার প্রথমে অন্য মাসে কিন্তু প্রথম রহমত দেন নাই, কিন্তু রমজানুল মুবারকে প্রথম 10 দিন রহমতের 10 দিন। এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যারা আল্লাহ তাআলার রহমতকে তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমজানুল মুবারকের এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা কি করেন?
10 দিনের ভিতরে তার উপরে পুরোপুরি রহমত আল্লাহ তাআলা বৃষ্টির মতো আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আসছে 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। তো আল্লাহ তাআলা মাগফিরাত হলো মাফের জন্য। মাগফিরাত কিসের জন্য ভাই? মাফের জন্য। মাফ, আমরা যে গুনাহ করছি, দুনিয়াতে গুনাহ করছি না কত গুনাহ, যেই গুনাহ আমার ভাই যদি আমার এই গুনার কথা জানতো, আমার বাবা যদি আমার জানতো আমার গুনার কথা, আমার এলাকাবাসী যদি জানতো আমি যে গুনাহ করছি এই গুনার কথা যদি জানতো, আমাদের এই এলাকায় রাখবে কি? রাখবে না, এলাকা থেকে বাইর করে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় মেহেরবান। দেখেন আল্লাহ তাআলা কি করেন না, আমাদেরকে বাহির করে দেন না, তার দুনিয়া থেকে আমাদেরকে এরকম বেইজ্জত করেন না। তো আল্লাহ তাআলা এরকম অপেক্ষায় থাকেন বান্দা কখন রমজানুল মোবারক আসলো, রমজানুল মোবারক পাইলো, কিন্তু আমার কাছে মাফ চাইলো কিনা। আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত থাকেন, আল্লাহ নিজেই ব্যস্ত থাকেন বান্দাকে মাফ করবেন। তো দেখেন আমরা এরকম উপমা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আমরা বাস করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে খাওয়ায় না, পড়ায় না। পড়ায় কি? পড়ায় না। জনগণের টাকা দিয়া তারা কিন্তু মন্ত্রীরে, এমপিরে, যারা সচিব থাকে তাদেরকে, যারা ডিসি, ওসি যারা আছে তাদের সবার বেতন দেয় জনগণের টাকা, ঠিক কি না? এই জনগণের টাকা দিয়া তারা সবাই নিজেরা পালতেছে, নিজেরাই বড় হইতেছে, টাকা পয়সার মালিক হইতেছে। কিন্তু যদি একটা মানুষ যদি হঠাৎ করে একটা অন্যায় কাজ করে ফেলে, একটা ভুল ক্রমে একটা অন্যায় কাজ করে ফেলছে, তাকে কি করে? ধরে নিয়ে হয় জেলখানায় দেয়। দুইটা জায়গা, একটা হলো জেলখানা, একটা হলো বালাখানা। ধরে নিয়ে তার পারমিশনের জন্য কি করে? জেলখানা আটকে রাখে, তারপরে তারা কষ্ট দেয়, দেওয়ার পরে জামিন দেয়, দেওয়ার পরে বাইরে বাইর করে, কষ্ট পাওয়ায়। তারা আমাদেরকে কিছু দেয় না, সরকার আমাদের কিছু দেয় না। কিন্তু যদি ভুল করে ফেলাই আমরা দেই সরকারে, তারপরে যদি ভুল করে ফেলাই সাথে সাথে সরকার আমাদেরকে পাকড়াও করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে চতুর্দিকে নাজ নিয়ামত দিয়ে ভরে দিচ্ছে, আমাদেরকে দিছে না? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যে দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু সেই আল্লাহ তাআলা বলতেছে যে যদি আমার বান্দা, আমি তো তাদেরকে সব কিছু দিছি, কিন্তু বান্দা যদি এরপরেও আমার নাশুকরি করে, এরপরেও বান্দা কি করে? আমার নাশুকরি করে, আমি বান্দাকে সাথে সাথে পাকড়াও করি না। যদি ফজরের নামাজ পড়লো না সে ব্যক্তি, আমি দেখি ওই ব্যক্তি জোহরের নামাজে যায় কিনা। যদি জোহরের নামাজে যায় তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, হাই বান্দারে, তুমি তো জোহরের নামাজ পড়ছো, আমি তোমার ফজরের ওই নামাজ পড়ছো না, এই জন্য আমি মনে কষ্ট নেই নাই, তুমি তো জোহরের নামাজে আসছো, আমি বান্দা তোমাকে মাফ করে দিলাম। ওই বান্দা যখন জোহরের নামাজে না যায় তখন আল্লাহ বলেন, ঠিক আছে, দেখি আমার বান্দা আসরের নামাজে আসে কিনা। কি বলতে থাকে আল্লাহ? আসরের নামাজে আসে কিনা। মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা তো মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর ডাক। তখন যখন ডাক দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, দেখি আমার বান্দা আসরের সময় আসে কিনা। বান্দা যখন আসরের সময় না যায়, আল্লাহ রাগান্বিত হন না, আল্লাহ রাগ করেন না যে না আমি রাগ করে তার উপরে একটা গজব চাপাই দিলাম, এরকম দেন না আল্লাহ। ঠিক আছে, আসরের নামাজে আসলো না, দেখি মাগরিবের নামাজে আসে কিনা। মাগরিবের নামাজেও আসলো না, ঈশার নামাজে দেখে আসে কিনা। ঈশার নামাজেও বান্দা যায় না, তারপরেও রাগান্বিত হন না, দেখে আল্লাহ তাআলা দেখেন যে বান্দা আমার সপ্তাহে একদিনও আসে কিনা। আল্লাহ তাআলা কি করেন? শুধু বান্দার সব সময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য অজুহাত খোঁজেন, আর আমরা গুনাহ করার জন্য অজুহাত খুঁজি। বান্দাদের কাজ হলো কি? গুনাহ করা, অজুহাত খোঁজা। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার অজুহাত খোঁজা। অন্যান্য নবীদের আমলে যদি কোনো ব্যক্তি গুনাহ কাজ করতেন, সাথে সাথে চেহারা বিবর্ণ হয়ে যেতেন, চেহারাতে চেনা যাইতো, বোঝা যাইতো যে তার চেহারা অন্যরকম হয়ে গেছে, এই গুনার কাজ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতরে আপনি এইভাবে বিকৃত করবেন না, যদি করেন এই বান্দাগুলি তো আল্লাহ
আপনার মানুষের কাছে অপমানিত হবে, আমার উম্মতগুলো তো অপমানিত হবে। আল্লাহ আমার উম্মতকে আপনি অপমানিত করেন না। আল্লাহ তাআলা ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়া ফাউরিদু ইনশাআল্লাহ। প্রত্যেকটি নবীর এক একটি দোয়া আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করলেন। এই জন্য কিন্তু দুনিয়াতে দেখেন আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম থাকতেন তাহলে কাফেরদেরকে আল্লাহ দুনিয়া রাখতেন, খাওয়াইতেন না, পড়াইতেন না। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকেও খাওয়াইতেছেন, কাফেরদেরকেও মুশরিকদেরকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, পড়াইতেছেন, খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা কারোর উপর রাগান্বিত হন না, রাগান্বিত হয়ে এরকম বলেন না। এই জন্য আল্লাহ তাআলা সবসময় খোঁজেন যে বান্দা কখন মাপ চায়। এই রহমতের 10 দিন, মাগফিরাতের যে 10 দিন আসছে, এই সময় মাফ নেওয়ার সময়। দ্বিতীয় যে 10 দিন, এই 10 দিনের ভিতরে দেখা যায় এমন হয়, প্রথম যে রহমতের সময়টা, রহমতের সময় কিন্তু মানুষ রহমতের দিকে ঝুঁকে পড়ে। যেমন প্রথম 10 দিন কিন্তু তারাবিতেও অনেক মানুষ পাওয়া যায়, এরকম দেখা যায় না অনেক সময়। কিন্তু যখন মাগফিরাত আসে, মাগফিরাতের সময় দেখা গেছে যে অনেক মানুষ কিন্তু পাওয়া যায় না। 2 কাতার হয়ে যায়, প্রথমে 3 কাতার হয়ে যায়, পরে যে 1 কাতারও বিছায় পাওয়া যায় না, মাঝে মাঝে আবার 6, 7 জন, 8 জন, 9 জন হয়ে যায়। তো এই সময় আমাদেরকে মনে রাখা, খেয়াল রাখা যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজানুল মোবারকে পুরাটা রমজান এরকম তারাবি পড়ছেন। আল্লাহ নবী কখনো রমজানুল মোবারকে তারাবি মিস করেন নাই। আর আমরা যদি ইচ্ছাকৃতভাবে বাড়িতে যদি তারাবি না পড়ি তাহলে রসুলের একটা সুন্নাতকে এরকম বেখেলাপ করা হলো না। তো রসুলের সুন্নাতকে আমরা বেখেলাপ করবো কেন? রসুলের সুন্নাতকে যদি একটা আঁকড়ে ধরি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। আর এরকম রমজানুল মোবারকে তো আল্লাহর নবী সবসময় কোরআনে কারীম খতম পড়তেন। তো এরকম আসলে রহমতের যে মাগফিরাতের যে 10 দিন, এই 10 দিনের ভিতরে আমাদের যা গুনাহ আছে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আমাদের গুনাহগুলিকে মাফ করায় নেওয়া, এটা হলো কি বান্দার কর্তব্য, ইমানদারদের কর্তব্য। তারপরে আসছে হলো নাজাত। নাজাত মানে কোথা থেকে নাজাত? জায়গা হলো 2টা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। কয়টা জায়গা? 2টা জায়গা, জান্নাত একটা, জাহান্নাম একটা। তো আমরা চাই নাজাত চাই হলো জাহান্নাম থেকে। কোথা থেকে? জাহান্নাম থেকে আমরা নাজাত চাই, আল্লাহর জান্নাতে যাইতে চাই। আমরা কোথায় যাইতে চাই ভাই? আমরা জান্নাতে যাইতে চাই। আমাদের আদি পিতার স্থান হলো জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান ছিল, বাড়ি ছিল কোথায়? জান্নাতে। তার সন্তান আমরা, আমাদের স্থান হবে কোথায়? বাবার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে সন্তানের বাড়ি কোথায় হয়? জান্নাতে হয়। তাহলে আমরা ওয়ারিস সূত্রে কিন্তু জান্নাতি। এখন যদি জান্নাতি হয়ে যদি আমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি শয়তানের কাজ করি তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে তার পারমিশন আমাদের দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরকম যারা পরিমাণ খারাপ কাজ হইলেও তার কি হবে? তার প্রতিফল সে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এবং যারা পরিমাণ ভালো কাজ হইলেও তার প্রতিদান সে পাবে। সেদিন মিজানের পাল্লায় মানুষদেরকে এভাবে নেকি বুদ্ধি পাল্লা এরকম মাপা হবে। যার নেকি ভারী হবে সে তো জান্নাতে যাবে, যার বুদ্ধি ভারী হবে সে জাহান্নামে যাবে। তো এই জন্য নাজাত আসছে, শেষে নাজাতের 10 দিন। এই নাজাত আমরা জাহান্নাম থেকে নাজাত নিয়ে কোথায় যাব? আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানুল মুবারকের পুরা রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ তাআলা আমাদের নসিবে যেন দান করেন। সকলে বলে আমিন। এবং রমজানুল মুবারকে একটা বড় গুরুত্বপূর্ণ একটা দিন, রাত আছে। সেই রাতটা হলো লাইলাতুল কদর। তো অনেক মুফাসসিরিনগণ বলছে যে এরকম 21-এর রাত থেকে, বেজুর রাত থেকে, 20-এর পর থেকে আসছে। আবার অনেকে বলছে যে না 20 থেকে শুরু হয়েছে, আবার অনেকে বলছে যে না পুরা রমজান মিলে কি লাইলাতুল কদর। যদি লাইলাতুল কদর আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত রহমত নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় মেহেরবান। আল্লাহ আমাদেরকে এরকম বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এরকম সবসময় ব্যতিব্যস্ত আছেন। তো আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ যে রমজানুল মুবারকে আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত পড়ি। এবং যদি একটা নফল ইবাদত করা হয় এই নফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমতুল্য দান করেন সওয়াব। আর যদি একটা সুন্নাত করি তাহলে সুন্নাতকে এরকম অনেক গুণে সুন্নাতের এরকম সওয়াব দান করেন। যদি একটা ফরজ আদায় করি তাহলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। অন্য মাসে যদি 70টা ফরজ আদায় করি এরকম
70টা ফরজের মতো আল্লাহ তাআলা সওয়াব দান করেন। তাহলে এটা বড় কথা না? রমজানুল মোবারকে আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানবো। আর আমরা সব সময় খেয়াল রাখবো যে আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার। মানুষের সাথে বেশি ফাহিশা কথা বলবো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মানুষের সাথে ফাহিশা কথা বলা, ফাহিশা আলাপ করে আমার সময়কে আমি ব্যয় করব না। আমি যেটুকু সময় পাই সেই সময়টাই আমি আল্লাহর রাস্তায় জিকিরে কাটাই দেব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবো, সূরা ইখলাস পড়তে থাকবো, কুল হুয়াল্লাহু আহাদ, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকলাম। তো আর যদি কেউ ঝগড়া করে, কেউ যদি গালি দেয়, তাহলে তাকে কি বলবো আমরা? যে ভাই আমি রোজাদার। ভাই কি? আমি রোজাদার। আমার সাথে রোজাদারের সাথে কোনো ঝগড়া নেই, আমি ঝগড়া করবো না। তো এরকম আমরা রোজাকে আমরা এরকম সহিষ্ণুভাবে যেন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এরকম রোজাকে সহিষ্ণুভাবে থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলে আমিন। আর